যেখানে সমকামিতা অবৈধ, যেখানে সমকামিতা মানে রাষ্ট্রীয়ভাবে অবৈধ, যেখানে মানে সমকামিতার জন্য ২ বছর কারাদণ্ড, সেখানে কীভাবে সমকামিতা নিয়ে তারা প্রোটেস্ট করে, সমকামিতা নিয়ে তারা নাটক করে? এটা আসলে কি জানেন? মানে এটা আসলে যুব সমাজকে, মানে এটা আসলে একটা সমাজকে ধ্বংস করার জন্য এগুলো করা হচ্ছে। আসলে যারা এগুলো করে তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই সোচ্চার হতে হবে এবং তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই প্রতিবাদ করতে হবে। এবং সোশ্যাল মিডিয়াতে যেন এমন এমন খারাপ এমন দৃশ্যগুলা ভবিষ্যতে যেন আর কখনোই না হয়। মানে সমকামিতা এটা একটা মানে অবৈধ, এটা রাষ্ট্রীয়ভাবে এটাকে অবৈধ ঘোষণা করা হয়নি। তাহলে কীভাবে এটাকে মানে কিছু মানুষ এটাকে প্রোটেস্ট করে এটাকে মানে ইয়ে করে? আসলে খুবই দুঃখজনক বিষয়। এগুলা কিন্তু আমাদের মুসলিম ঘরের টেবিলের পোলাপাইনেই কিন্তু এগুলা এসব নাটক করে। যারা নাটক করেছে এইসব কিন্তু এগুলা মুসলিম ঘরের পোলাপাইনেরাই করেছে। আসলে এর থেকে আসলে কী বলবো? আসলে আমরা যুব সমাজ যারাই আছি বা কি, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। এমন নগ্ন এবং খারাপ কাজ থেকে সবাইকে বিরত রাখুন এবং এটা থেকে অবশ্যই অবশ্যই এই ধরনের নাটক যদি হয় এটাকে বয়কট করবেন। এই ধরনের নাটক যেখানে হবে এখানে বয়কট করবেন। কারণ হচ্ছে যে জিনিস আমার আপনার চোখের মধ্যে খারাপ লাগবে ওই জিনিসকে এড়িয়ে চলবেন এবং যে জিনিস আমাদের জন্য ভালো কিছু আনবে না অবশ্যই অবশ্যই ওই জিনিস নিয়ে প্রতিবাদ করবেন। কারণ প্রতিবাদ করলে কোনো দোষের কিছু নেই। যেটা আমাদের জন্য খারাপ, যেটা আমাদের জন্য অবৈধ, সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ করবেন। যেটাকে রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং ২ বছরের কারাদণ্ড। তাহলে কীভাবে সমকামিতা নিয়ে এবং দেশের নাটক সিনেমা হয়? এটা আসলে খুবই দুঃখজনক এবং এই ধরনের নাটক ভবিষ্যতে যদি হয় অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অবশ্যই এটাকে প্রত্যাখ্যান করবেন এবং এটাকে অবৈধ বলে এটাই ঘোষণা দিবেন এবং কেউ এই ধরনের নাটক দেখবেন না এবং যারাই বা করে তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। সোশ্যাল মিডিয়াতে হোক আর অফলাইনে হোক যেটাই হোক অবশ্যই অবশ্যই প্রতিবাদ করবেন। আশা করি বুঝতে পেরেছেন।